হাদি ভাইয়ের উপর হামলা হবে, এটা একটা একদম পিওর ইনফরমেশন ছিল আমার কাছে। যেহেতু আপনারা জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে দীর্ঘদিন চাকরি করেছি, সোর্স মেনটেন করেছি। আমি হাদি ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে তার কালচারাল সেন্টারে দীর্ঘক্ষণ আলাপ করেছি, তাকে সতর্ক করেছি। আমি জানি যে হাদি ভাই আসলে কথা শুনবেন না, কারণ হাদি ভাইকে তো এরকম হুমকি বরাবর দিয়ে দিয়ে আসতেছে। উনি আননোন নাম্বার থেকে ফোন পাচ্ছেন, সরাসরি হুমকি পাচ্ছেন। উনি কিন্তু আসলে এগুলো নিয়ে কোনোদিন থানায়ও যান না, একটা জিডি করার জন্য উনি যান। তা আমার চিন্তা ভাবনা ছিল, আমি আপনাদের মিডিয়ার সামনে এই কথাগুলো বলেছি, যে হাদি ভাই যদি আগামী 48 ঘন্টা 72 ঘন্টা যদি নিজে সতর্ক না থাকে, আসলে আমার উচিত হবে হাদি ভাইয়ের সাথে থাকা। যেহেতু আমি একজন ট্রেন্ড পার্সন, আমার উচিত হবে হাদি ভাইয়ের সাথে থাকা। ওই দিন আসলে 10-15 মিনিট টাইমিং মিস হওয়ার কারণে হাদি ভাইকে আসলে সেভ করতে পারি নাই। হয়তো হাদি ভাইয়ের কপালে এটা আল্লাহ লিখে রেখেছিল, কিংবা এটা আমার ব্যর্থ। গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হয়, তখন গোপালগঞ্জে এনসিপির উপর হামলার পূর্বাভাসটা আমি আগে থেকে পেয়েছিলাম। যে কোনোভাবেই একেবারে বাঘের খাঁচার ভিতর থেকে, আওয়ামী লীগের রাজধানী থেকে আমি এনসিপি নেতা কর্মীদেরকে যেভাবে হোক আল্লাহর সাহায্যে তাদেরকে সেখান থেকে বের করতে পারছি। আর নিজেকে অপরাধী সব থেকে বেশি মনে হচ্ছে যে